বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আগের দুটো ব্লগে তোমরা দেখেইছো যে আমরা পরিবারের সকলে মিলে বোলপুরে এসেছি। আজ আমাদের বোলপুরের শেষ দিন। প্রত্যেক বছর কাকু কাকিমা এখানকার গ্রামের কিছু মানুষদের খাওয়ানোর আয়োজন করে থাকে, তাই এবছরও তার কোনো ব্যতিক্রম নেই। আজকের ব্লগে তোমাদের দেখাবো সেই আনন্দ মুহূর্তের কিছু অংশ এবং জানাবো এখানকার বিখ্যাত বামাকালীর ইতিহাস, গা ছমছম করা কিছু ভয়ঙ্কর মুহূর্ত। তো চলো, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। চলো কিছুটা পথ আমরা একসাথে চলি, সাথে থাকো, দেখতে থাকো আজকের ব্লগটা। এবছর কাকু কাকিমাদের সাথে আমরা প্রায় অনেকেই এই ট্রিপে এসেছি, তাই সকলকে তো এক জায়গায় শোয়ার ব্যবস্থা করা সম্ভব নয়। তাই ওনারা আলাদা করে পাশেই একটা রিসোর্টে দুটো রুম বুক করে রেখেছে, যে পারবে গিয়ে শুতে পারে। তাই আমরা দুজনে ঠিক করলাম মিকোকে নিয়ে আমরা আজকের রাতটা ওখানেই শোবো। আমাদের সাথে ছিল দুই মেশো। তাই এখন চলে এসেছি রিসোর্টে। কি সুন্দর আলো দিয়ে সাজিয়েছে, তাই না? চলো এবার রুমে যাই, গিয়ে একটু রেস্ট নিই। আবার দেখা হচ্ছে কালকে সকালে। এটা হচ্ছে আমরা যে হোটেলটায় আছি সেই হোটেলটার সকালের ভিউ। বেশ সুন্দর, এক একটা করে কটেজ রয়েছে। সেই কটেজের আবার সুন্দর সুন্দর নামও দেওয়া, তিস্তা, তোরসা, এখানে যেমন তিতাস, খুব সুন্দর। আর রাত্রিরের ভিউটা তোমরা দেখলেই, লাইট ফাইট দিয়ে সাজানো, খুব সুন্দর সুন্দর ফুল গাছও রয়েছে এখানে। দেখো ওদিকটাও ফুল গাছ রয়েছে। চলো এবার ওই বাড়িতে যাই। আচ্ছা বলতো প্রীতি, প্রীতি চলে এসেছি এই বাড়িতে। এসেই দেখি মিকো তার দুই দিদির সাথে খেলায় ভীষণ মত্ত। সত্যি বাচ্চাদের এই রকম একসঙ্গে খেলা খুব মজা লাগে, ছোটবেলার স্মৃতি ভারী মনে পড়ে। আর এই দিকটায় এখন রান্না বান্না চলছে। আসলে কাকু কাকিমা থাকে কলকাতায়। প্রতি মাসে যদিও বা তারা আসে এখানে এই বাড়ির রক্ষণাবেক্ষণের জন্য, এই বাগানের রক্ষণাবেক্ষণের জন্য। তোমরা তো বুঝতেই পারছো যে একটা বাড়ি থাকলে তার মেনটেনেন্সের জন্য প্রচুর কিছু দরকার হয়। সেই সমস্ত কাজ যারা এই বাড়ির ক্ষেত্রে করে তাদের এবং তাদের পরিবারের সকলকে প্রতি বছরই কাকু কাকিমা খাওয়ায়। এবছর আবার ছোটদি ভাইরাও আছে। তাই এত সুন্দর আনন্দ ঘন মুহূর্ততে সাক্ষী থাকতে এবার এই ট্রিপে আমরাও চলে এলাম। তোমাদের একটা জিনিস দেখাই, দেখো এটা হচ্ছে কমলা লেবু গাছ। কিরম ছোট ছোট লেবু হয়েছে, দেখো কি সুন্দর না? দেখেছো কি সুন্দর সুন্দর? হ্যাঁ এই দেখো, দেখো তোমরা, এগুলো মিষ্টি না? খাইনি এখনো খাওনি। কি কিউট, কি কিউট সত্যি। আমি দেখেই আমি বললাম যে দাঁড়াও আমি দেখাই তোমাদের। ট্যাঞ্জারিনস বলে ছোট্ট অরেঞ্জকে। আচ্ছা এগুলো মিষ্টি হবে নিশ্চয়ই, আমরা ট্রাই করে দেখতে হবে। হ্যাঁ ট্রাই করে দেখতে হবে। কি সুন্দর দেখেছো? আর গন্ধ ভীষণ সুন্দর, মানে দূর থেকে গন্ধ পাওয়া যাচ্ছে। একটা পুরো স্মেল অপূর্ব অপূর্ব অপূর্ব, লাভলি। কাকু বাগান মানে দারুণ দারুণ, কোনটা ছেড়ে কোনটা দেখবো। মদরের মিস করছো না, এখানে ছেড়ে চলে গেলাম। আমরা এর আগে একবার এসছি, আমি তোমাদের যেটা বলছিলাম, আমরা না এইরম দাঁড়িয়ে দাঁড়িয়ে আম পেয়েছি, এরম দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দাঁড়িয়েছি আম পেয়েছি, দাঁড়িয়েছি আম পেয়েছি। এত সুন্দর আম গাছ। দেখি খুলবি খোল খোল, তুই খোল খোল মেটি খোল। মনে তো হয় আমি শুনেছি তো। কি অপূর্ব গন্ধ, দূর থেকে পর্যন্ত গন্ধ পাচ্ছি। আচ্ছা তাড়াতাড়ি খোল, ট্রাই কর। ছোট্ট ছোট্ট একদম। এই দেখো ও তুলছে খুলছে তো। অনুষ্কা একটু ওদিকে ঘুরে বল। অনুষ্কা ওদিকে চল। আচ্ছা দিদি দেখো, দিদি আয়। ছোট্ট ছোট্ট কোয়া। ছোট্ট দিদি কই? ছোট্ট দিদি ভিডিও খুলে ফেলেছি। ও মা দেখো এইটুকু টুকু। কি সুইট দেখতে, দেখি দেখাও।
বেবি। ও মা, এগুলো মিষ্টি হবে আমার মনে হচ্ছে। খেয়ে দেখো, খেয়ে দেখো না, খেয়ে দেখো। আমার মনে হচ্ছে মিষ্টি হবে। টক টক। কেউ খাবে না তো ফেলে দিই। এখন মাছ ভাজা এসে গেছে। ঠিক ছবিতে ধরা মুশকিল, এটা চাটনির মধ্যে দিয়ে দে। এটা কিন্তু ভীষণ সুন্দর। ওইখানে গিয়ে বল চাটনির মধ্যে দিয়ে দিই কমলা লেবু। এটা একটু নুন দিয়ে খেলে খুব ভালো লাগে। হ্যাঁ, এখানে সবাই এসে গেছে। এখন এখানে মাংসের মশলা কষানো চলছে। যা গন্ধ বেরিয়েছে। দুটো বন্ধু, ওলে বাবালি, দেখ দেখ মিকো দেখ, কিসি দিচ্ছে তুই, কিসি দে, হামি দাও মামা, হামি দাও। ওলে বাবালি, ও তালি দিচ্ছে। এর নামও পার্থ। পার্থ একটু পরিচয় দিয়ে দিই। পার্থ প্রথম কথা অত্যন্ত ভালো মানুষ। পিয়া বসে পড় এক জায়গায়। নেশা ভাঙ কিছু করে। এর 2 মেয়ে কিন্তু MA পড়ে এডুকেশন নিয়ে। ও বাড়িঘর তৈরি করে। ও অ্যাকচুয়ালি ঘরামি ছিল, তাই তো? এখন আমি ওকে বলেছিলাম এই জায়গায় আমাদের একটা ছাউনি করে দিতে। ও বললে এটা করবেন না, অন্য লোক হলে করে দিত, কিন্তু কারণ এটা মেনটেন করা খুব কঠিন হবে, কারণ খড়গুলো বারবার পাল্টাতে হবে। তো আমি তবে থেকে পার্থকে ভালোবাসি, হ্যাঁ, যে পার্থ আমাকে সত্যি সত্যি ঠিক গাইডেন্স দিয়েছে। আর যখন আমাদের কিছু প্রয়োজন হয়েছে পার্থ এসে আমাদের মানে কথা শুনে সেই কাজও করেছে। আর সবচেয়ে বড় কথা, ও কিন্তু মাটির কিছু কাজ জানে না, কিন্তু এখানে বামা কালী হয় পুজো, সেই বামা কালীতে ওদের বংশ পরম্পরায় ওদের সেই মূর্তিটা তৈরি করতে হয়। কত ফুট উঁচু বলো তো? 10 ফুট উঁচু। আমি বলেছিলাম যে আমি একটা পায়ের মল দেব, সে তো ছোট হয়ে গেছে, কারণ পা তো এই রকম। আমি তারপরে বললাম যে তুমি মেপে তোমার যতটা যা লাগে রূপোর তুমি করে দাও। তো সেটা এবারও করেছিল আমার মনে হয়, তাই না? হ্যাঁ, প্রতি বছরই পরে। আর বামাখালি হচ্ছে তার বাঁ পাটা আগে। আর তোমার সেই গল্পটা বলো। বামাখালি আমি বলেছিলাম এক বছর করবো না আর কি, তাই আসলাম, তখন দেখছি পায়ের মধ্যে সাপ। তারপরে এখানেও সাপ ছিল, আপনাদের এই গেটেও সাপ ছিল, অদর সন্তর গল্প, কিন্তু আমার কোনো ক্ষতি হয়নি। ওর পায়ে সাপ জড়িয়ে গেছিল। আর একবার বেশি আশ্চর্য, বেশি মানে আমি বাবা যখন করে আসতাম, মানে ধরুন তারপর দিনই পুজো, অমাবস্যা রাত, ওইদিকে তখন অন্ধকার, তো এবারে অনেকটা রাত হয়ে গেল আস্তে আস্তে। আমার বাবা বললো এখানেই থেকে যা, আর যেতে হবে না। আল্লাহ না বাড়ি চলো, আবার তো চান টান করে ওকে করতে হয় আর কি, এমনি যেমন তেমনভাবে করা হয় না। খুব জাগ্রত তো, 11টা সাপ আছে ওর শরীরে, তারপরে একটা জটা আছে, বাঘ ছাল আছে, ব্লাউজ পরা, এইসব ঠাকুরটা প্রচুর জাগ্রত। আমি যখন ধরুন আসছি, তার বাবা বলছে এত অন্ধকারে আর যেতে পারবো না। আমরা ঠাকুরকে একটু ইয়ে করলাম, স্মরণ করলাম, তারপরে দেখছি আমনামনি সব জোশ, মানে আলো, মানে এত আলো, মানে সে তখন তো আমাদের ওদিকে ঢালাই রাস্তা ছিল না, মোরাম কাঁকড়ের রাস্তা, সে মোরাম মাটি, মানে সব আর কাঁকড় শুধু দেখা যাচ্ছে। তখন বাবা বলে একটু দাম তো, মানে ওই পুরো লাইটের মতো ছটা চলে আসছে ঠাকুরের। এবার আমার ধরুন কোন পুরুষ থেকে করে আসছে কোনো মানে ইয়ে নাই, জানে না কেউ। ওই পর মানে আমি করছি আমার বাবার কাছ থেকে, বাবাও শিখেছে, তার বাবা ওইভাবে আসছে। আর ওর যে ডাইসগুলো আছে আর কি, গয়না টয়না সব কাঠের ছোটানো, নকশা করা গয়না, মানে যাতে কোনোদিন নষ্ট না হয়ে যায়। করে আসি 2টো ঠাকুর, একটা সামাটা একটু ছোট আর বামাটা একটু বড়, ওই বড় এই 2টো ঠাকুর। এই আমাদের এই আজকে পিকনিক হিসাবে 1 জানুয়ারি 2025 সালে 1 জানুয়ারির দিনে রাজেশ্বরীর বাড়িতে হবে পিকনিক ধুমধাম করে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আসিয়াছে এখানে, অতিথি হয়ে আমরা যাব সেখানে। রাজেশ্বরী আসিয়াছে তার বর, মেয়ে দুটি তাহার সাথে আছে আজ আনন্দকর। মা বাবা তাহার পরম গুরু, তাহারা তৈরি করেছিলেন এই ঘর।
তারপরেতে ভিড়ভাট্টা, বহু হট্টগোল, আজ কত আনন্দ হবে বুঝি, সবার মুখে একই বল। তারপরেতে খাওয়া দাওয়া হবে এখানে, মেনুর কথা বলছি আমি, শুনো সকলে। প্রথমেতে বেগুনি ভাজা, ভাত ডাল তরকারি, তারপরেতে মাছ মাংস দুটোই থাকবে ধরি, সবশেষেতে মিষ্টি আছে, খাবে আনন্দ করে। কেমন হয়েছে বলবে সবাই, বলবে জোরে জোরে। খাওয়া শেষ হয়ে গেলে কেহ বাড়ি যাবে না, গল্প গুজব করবো আমরা, কোথাও যাব না। সবশেষেতে আনন্দ করে যাব এবার ঘরে, প্রতি বছর এরকম যেন হয় গো বারে বারে। অপূর্ব অপূর্ব, প্রতি বছরে বারে বারে, প্রতি বছরে বারে বারে, প্রতি বছরে বারে হ্যাঁ নাম্বার অফ টাইম বেশি কিন্তু বছরে একবার বলেনি, প্রতি বছরে বারে বারে। অপূর্ব 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 লেখা। কাকিমা এখন আমাদের এখানকার জাগ্রত বামা কালীর সম্পর্কে তার নিজের অভিজ্ঞতার কথাই বলছে, কিন্তু সত্যি এত গায়ে কাটা দেবার মতন সে গল্প, তোমরাও শোনো। আশীর্বাদ করে, আমাদের মঙ্গল কামনা করে, ভালোবাসে। তুমি যে যাকে ভালো না বাসো, উনি ভালোবাসবেন। আর বামাকালী হচ্ছেন, আমি যদি ভুল বলি বলবি, হ্যাঁ। আর বামাকালী হচ্ছে খুব রুদ্রমূর্তি, অসম্ভব। মানে যদি কালীকে তোমার স্মরণ করতে হয়, লোকে বলে দক্ষিণা কালিকায় নমঃ। বামা কালিকায় নমঃ সাধারণত কেউ বলে না, কারণ কি বামা কালী এই নামটা উচ্চারণেও ভীতি আছে। হ্যাঁ, এখানে না সাপ আছে, 11টা সাপ বললো না, গলায় একটা সাপ, সাপ না ও বানায় আর কি, এটাই হচ্ছে মূর্তি। এবং এই মুখুজ্জি বাড়িতে পুজোটা হয়, ওরাই করে, কিন্তু মুখুজ্জিরা কিছু জানেও না। যার যা কাজ, যে যখন কাজ, যে সময়ে কাজ, কাউকে বলতে হয় না, সবাই এসে যায়। আমরা এবারও গেছিলাম, তবে এখন চরিত্রটা একটু পাল্টে গেছে। আগে না একটু জঙ্গলের মধ্যে হতো, হ্যাঁ, এরকম মাচা করে, এইরকম উঁচু, হ্যাঁ, আর মানে আমরা সব মাটিতেই বসেছি, ওই গাছের গুড়ির নিচে নিচে, একটা গাছ ছমছমের ব্যাপার আছে, কিন্তু এরকম কুয়ো কুয়ো করা রয়েছে, সেখানে সমস্ত ওরা রান্না করে, মাংস রান্না করে ওখানে ডালে। সকালবেলা পর্যন্ত আর আমাদের থাকা হয়নি, কারণ প্রতিবাদে আমাদের ভাইফোঁটা, দাদামণিকে ভাইফোঁটা দেবো বলে আমি ভোরবেলা বেরিয়ে আসতাম। তো এইখানে কিন্তু সবাই যে যাবে এক টুকরো হলেও মাংস পায়, তাই না? এক টুকরো হলেও মাংস পায়, হাজারে হাজারে পাত পরে আর কি। খুব জাগ্রত আর কি, ভীষণই জাগ্রত, খুবই জাগ্রত। এখানে সবাই ভয় পায় এবং পূজাও করে। আচ্ছা, এই বাহ, এটা ডাল না, ডাল না, ফুলকপি, ফুলকপি, বাগানের ফুলকপি, ওই দিকে করলে ভালো হয় না। এই মেয়েটি এত অপূর্ব নাচে যে ভিডিও না করে থাকতে পারলাম না, কিন্তু সমস্যা ওই একটাই, কপিরাইটের জন্য তোমাদের গানটা শোনাতে পারলাম না। এই মেয়েটি হলো কাকিমাদের এই বাড়ির কেয়ারটেকারের মেয়ে। এর আগে আমরা যখন বন্ধুরা মিলে এসেছিলাম তখন ও অনেক ছোট ছিল। সত্যি সত্যি আজ না ওকে দেখে বোঝাই যাচ্ছে যে সময় কিন্তু থেমে থাকে না। অনেকটা, এবার তোমাদের একটু বাগানটা ঘুরিয়ে দেখাই।
কি সুন্দর কপি হয়েছে দেখো। আজকে মেনুতে যে ফুলকপির তরকারি রান্না হয়েছে সেই ফুলকপি কিন্তু এই বাগানেরই। চলো, প্রথম ব্যাচও বসে গেছে, এবার ওদিকটায় যাই। দাদা এখানে এসে মাঝখানে দাঁড়িয়ে পড়েছি আমরা। হয়েছে হয়েছে তুলেছি। হ্যাঁ যাও যাও। এটা তোমার বানানো? ও মা কি ও মা, দারুণ তো। ভাত দাও ভাত দাও। দেখো নিজের হাতে বানানো, কি অপূর্ব, মানে সত্যি এখানে প্রত্যেকে না ট্যালেন্টেড। ইনি বানিয়েছেন নিজের হাতে, এগুলো বানানো অপূর্ব অপূর্ব। এই দাও নেক্সট কি বেগুনি? তোর আবার একটা নাচ দেখবো পরে, খা ভালো করে। বিনয় মা, এগিয়ে সুমিত্রাকে লবণ দাও। সুমিত্রার লবণ নেবে, নুন নুন। ভাত লাগবে? এই দেখো এই দেখো ফুল। কি অপূর্ব, মানে হাতের কাজ এগুলো, আমরা ওখানে সত্যি আমরা ভাবতেই পারি না। এটা হচ্ছে কাজের জিনিস। হ্যাঁ সেই শাড়িটা চলছে, দেখা যাবে। আচ্ছা, দারুণ হাতের কাজ। দারুণ। ও আমাদের, তুমি মনে নেই উদ্যানও কিনেছে। তুমি এখানেও আসতো বাড়িতে। ও এবার মনে পড়েছে, হ্যাঁ এখানে দেখেছি, মানে আমি তো মনে আমার মনে মুখটা তো মনে ছিল না, এবার মনে পড়েছে। মাঝখানে না খুব শরীর খারাপ হয়েছে, তারা ওরা ঠিকঠাক হয়েছে। একদম কালো ছোপ করে দেয় না। এবারেই আমি দেখছি, তখনও দেখি ঠিক আছে। তোমার লাগবে? ঠিক আছে। চিকেনই খেতে ইচ্ছে করছে। একটা মাছ খাওয়া চিকেন, মাটন আছে। দাঁড়িয়েছে কেমন হয়েছে, মাংস খেয়ে বলবে। দাঁড়াও, আজকের মেনুতে কি কি আছে সেটা বলি। আছে ভাত, শাক, ডাল, বেগুনি, ফুলকপি আলু দিয়ে তরকারি, কাতলা মাছের কালিয়া, মাটন, চাটনি, পাঁপড়, আর শেষ পাতে হচ্ছে নলেন গুড়ের রসগোল্লা। আর এর আরেকটা সুন্দর জায়গা হচ্ছে এই ছাদটা। চলো তোমাদের একটু ছাদটা ঘুরে দেখাই। আর ছাদ থেকে বাগানের ভিউটা জাস্ট দেখো।
সবাইকে নিয়ে এত সুন্দর একটা আয়োজন, সত্যি এখানে এসে মনটা ভরে গেল। আমাদের সাথে সাথে আজ বাচ্চাগুলোও কিন্তু সারাদিন খুব মজা করছে। খুব আনন্দ করে দিনটা কাটলো। সবাই এবার আস্তে আস্তে চলে যাচ্ছে। বছরের প্রথম দিনটা এত সুন্দরভাবে কাটবে তা আগে ভাবতে পারিনি। এদিকে এখন সৈকতরাও খেতে বসে গেছে। বেলাও হচ্ছে, এখন প্রায় 3টের মতন বাজে। এদিকটা আবার ফাঁকা জায়গা, তো বিকেলের দিক থেকে ঠান্ডাটা বেশ জমিয়ে পড়ে। বাপন তুই ভরসা কিন্তু মাথায় ওঠাও তো এক সেকেন্ড। কেন পার্থ ইয়ের সঙ্গে বাপুনের সঙ্গে যে তিনজন ডিস্টার্ব না হলো, কে কে এসছে? ভক্তি আর কে? বনমালী তো শরীর ভালো নেই। ভক্তি, তারপর ও অঞ্জু। আমরাও বসে গেছি। নেমন্তন্ন বাড়ি। बीच राह में दिलबर बिछड़ जाए कहीं हम मगर और सुनी सी लगे तुम्हें जीवन की ये नजर बीच राह में दिलबर। সবাই চলে যাওয়ার পরে এখন সন্ধেবেলায় একটু গানের জলসা বসেছে। প্রায় অনেক দিন পর দুই ভাই একসাথে হয়ে গলা ছেড়ে গান ধরেছে। সত্যি এই সেদিন ওরা এলো, আর দেখতে দেখতে ওদের ফিরে যাওয়ারও সময় এসে যাচ্ছে। कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। আজ 2 তারিখ। আজ আমরা কলকাতায় ব্যাক করছি। এখন গাড়িতে সব লাগেজ তোলা চলছে। স্ট্যাচু হয়ে গেছে, এই ফ্রিজ হয়ে গেল তো। আরিয়া যায় আমাকে বলছো? ওকে স্ট্যাচু। আমরা বেরিয়ে যাব এবার। সবাই বাসে উঠে পড়েছে। মোবাইল দেখে কি আচ্ছা এইটা হচ্ছে সামনে আইয়া দেখি আর খুব বুতাম করে জানলাটা একটু খুলে দাও। হ্যাঁ এবার বলো। সত্যি ফেরার পথে মনটা বড়ই ভারাক্রান্ত হয়ে গেল। প্রায় 2.5 বছর পর ছোড়তা ভাই ছোড়তি ভাই বাচ্চা দুটোকে পেয়ে আমরা আনন্দের স্রোতে বয়ে চললাম। এই বোলপুরে আসা নিয়ে কবে থেকে যে কত কি প্ল্যান করেছি তা বলেই বোঝানো যাবে না। দিনটা আসছে আসছেই ভালো, এসে গেলে কোথা দিয়ে যে সময় চলে যায় তা বোঝাই যায় না। তোমাদের 4 জনকে কিন্তু আমরা সবাই খুব মিস করব। কিছু বছরের অপেক্ষা, ততদিন এই দিনগুলোকে মনে করেই কাটিয়ে দেব। আজকের মতো ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ব্লগটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকেও লাইক করো। আজকের মতন তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ।